হ্যাঁ, ওরে ওরে সমস্যা, হ্যাঁ? সারা রাত্র ঘুম নেই, কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে ঘুম নেই, ঘরে তো অলংকার রেখে আসছি, আর এখন ভাগবতম রেখে দিছি। আমার কোনো টেনশন নেই, কৃষ্ণ আছে, যা করার কৃষ্ণ করবে। হ্যাঁ, কৃষ্ণ যদি কারোর সাথে চলে যেতে চায় তাতে আমার কোনো সমস্যা নেই, সে ভক্ত হয়ে যাবে। তো চিন্তা করে দেখুন এই জিনিসগুলা, যে আমাদের সব কিছুই খুব দ্রুত ডিসিশন নেওয়া উচিত, না হলে অবশেষে খুব একটা খারাপ অবস্থা। মানে শেষ বয়সে এসে যেমন ভক্ত হওয়া না, মানুষের হচ্ছে কি অনেক বকাঝকা খাওয়া। আর সময় থাকতে যদি ভক্ত হতে পারি না, না ভালো লাগবে। যেমন হচ্ছে বৃদ্ধ অবস্থায় দেখবেন যারা কোনো দিনও কপালে তিলক দেয়নি, তাদের কপালে তিলক দিলে ও কৃষ্ণ কে কি বলবেন জানি না, আমি খুব খারাপ দেখি। অ্যাডজাস্ট হচ্ছে না, মনে হচ্ছে না সে বৈষ্ণব, নতুন মনে হয় বেশ ধরেছে, এরকম একটা যে নতুন কপাল তিলক দিয়েছে, নতুন সাজছে বৈষ্ণব। বৈষ্ণব বলা চলেন, এরকম একটা মনোভাব চলে আসে। তো এর জন্যই আমাদের সময় থাকতে যদি আমরা ভক্তি করি, আমাদের বেশভূষা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমরা যদি এই শেষ বয়সে শুরু করি না, বেশভূষা অ্যাডজাস্ট হবে না। আর কেউ এই তিলক কপালও লাগাতে চাবে না, তুলসীমালা পড়তে চাবে না, লজ্জায়। আর এমন লজ্জা নাকি জান দিয়ে দিব, তারপরেও তিলক করব না মাথায়। চিন্তা করে দেখুন, ইগো ভিতরে কত একটা যে এটা দিলে মানুষে কি বলবে, মান সম্মান থাকবে না, মানুষে কি বলবে, এই কথার কারণে সে এতটাই কি হয়, উদ্বিগ্ন হয়, আর এতটাই জ্বালা যন্ত্রণাতে থাকে, ধর্মপথ ছেড়ে দিব তারপরে এই ধর্মতে আসবো না, অহংকারও থাকে। তাহলে এর জন্য আমাদের সময় থাকতে সব কিছু করা উচিত। সবাই গ্রন্থগুলো কি করবেন, সংগ্রহ করবেন। আমাদের যে গ্রন্থগুলো আছে, আর চৈতন্য চরিতামৃত ওটা সংগ্রহ করবেন সবাই। ঠিক আছে, এবার আর কম দেওয়া যাবে না, 6,000 দিবেন। শুধু আমি কুরিয়ারে পাঠাই দিব, এই খরচটা আমি দিব। সবাই চেষ্টা করুন, নিয়ে নিলে আমাদের আর কিছু রইল না। হয়তো ছোটোখাটো কোনো গ্রন্থ, ওগুলা সময় সাপেক্ষে আমরা আলোচনা করব। প্রভুপাদের সবগুলো ছোট গ্রন্থ আমাদের একটা একটা করে কপি থাকবে, আমাদের একটা বুক সেল সুন্দর থাকবে, যে এখানে সব প্রভুপাদের গ্রন্থ। যেই পড়বে হচ্ছে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না, স্বয়ং ভগবান কি সবাইকে নিয়ে, তার সপার্ষদ সহধাম সবাইকে নিয়ে আমার ঘরে বিরাজ করছে, কেউ বাইরে নয়। চিন্তা করে দেখুন, গীতা ভাগবতমে কাদের কাদের কথা বলা হচ্ছে, অন্য কারো ঘরে আছে দেখেন তো গিয়ে, কোনো কিচ্ছু নেই। ভূত প্রেত, যত ভূত প্রেত রাক্ষস তাদের ঘর জুড়ে বিরাজ করতেছে। আজকাল যারা এই গীতা ভাগবতম ঘরে রাখছেন আর ভক্তিপথে অনেক দূর এগিয়েছেন, একটা জড় জগতের মানুষের ঘরের দিকে তাকান, ওইখানে লাগবে ভূত প্রেত রাক্ষস সব, জড় জগতের যত শয়তান ওইখানে বিরাজ করতেছে। আর ওইখানে সব কূটনীতি চলে, আর আপনার ঘরে কোনো কূটনীতি না। এইখানে কি হয়, এইখানে নৈমিষারণ্যের মতো কি ভাগবত কথা আলোচনা হয়, সব পার্ষদ ভগবানের একসাথে। এখানে যেমন বৃন্দাবনের থেকে আমি জানি না বৃন্দাবনে সব ভগবানের সব পার্ষদরা ওইখানে একত্রিত হয়েছে কিনা, কিন্তু আপনার ঘরে আমার ঘরে গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত থাকলে, এই পৃথিবীতে ভগবান অবতরণের আগেবারে টোটালি যাদেরকে নিয়ে আসছিল সবাই আপনার আর আমার ঘরে অবস্থান করছে। সেইখানে কোনো খারাপ কিছু থাকতে পারে না। এর জন্য আমাদের উচিত সবার ঘরে গ্রন্থগুলা সংগ্রহ করে রাখা, চেষ্টা করবেন। কারণ আমরা চৈতন্য চরিতামৃতটা ধরবো, আমাদের ভাগবতমটা শেষ হওয়ার পরে আমাদের ভাগবতমটা দুপুরে, তো ওটাকে রাত্রে নিব, আর গীতাটাকে দিনে আনবো। কিন্তু এর পাশাপাশি চৈতন্য চরিতামৃত আনার চেষ্টা করব কোনো একটা সাবজেক্টের সাথে। ঠিক আছে, শিবলু মাতাজি হাত তুলেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু। তার আগে একটা কথা বলতে চাই, জয় শিরোমণি মাধব দাসের জয়, জয় প্রভুপাদের জয়। প্রভু, এই কথাটা বললাম এই জন্যে,
যে আপনার সাথে যদি যুক্ত না হতাম তাহলে আসলে এটা জানতেই পারতাম না যে গ্রহণ তো আমাদের জীবনে এতটা প্রয়োজন। যেখানে মাতাজি এই কথাটা বললেন যে গহনার পরিবর্তে মাতাজি ভাগবতটা রেখেছেন, আর ওখানে মাতাজি সম্পূর্ণ নিশ্চিন্তে আছেন। প্রভু ঠিকই আমার মনে এরকমই মনে হয়। আর আমরা আপনার সাথে যদি যুক্ত না হতাম এরকম হয়তো বুদ্ধিটাও কখনো মাথায় আসতো না যে আমাদেরও ওই যে ওইরকম ঘরে ভূত প্রেতের ছবি থাকতো, এবং বিভিন্ন ধরনের অশাস্ত্র কুশাস্ত্র বইগুলো আমাদের থাকতো, বিভিন্ন ধরনের বইগুলো থাকতো। আর এখন শুধু ভগবানের গ্রন্থগুলোই আছে। হরে কৃষ্ণ প্রভু, এটাই বলতে চাইছি। হরে কৃষ্ণ, খুব সুন্দর। তবে হচ্ছে কি আমাদের পাঠ করার তো সময় পাওয়া যায় না, কিন্তু কন্টিনিউ ক্লাসে থাকলে অবশ্যই আমাদের আমরা পাঠে যত একটু মনোযোগ দিব ততই আমরা বুঝি আর না বুঝি অত তত্ত্বগতভাবে ভগবানকে জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই। শিশু সুলভ আচরণে যদি জানতে পারি, বুঝতে পারি যে কৃষ্ণ আমাদের পরম পিতা, কৃষ্ণের আশ্রয় নিতে হবে, তাহলে আমার সব শান্তি মিলবে। ছোট্ট একটা বাচ্চার যে রকম স্বভাব ওই রকম যদি হয়, আমরা অনায়াসে হয়তো এই যে অনেক বিষয়গুলো আমরা কঠিন লাগে, বুঝতে পারি না, কিন্তু ওগুলার প্রয়োজন দরকার নেই। সিম্পলি ভগবানের সেবা করব, ভগবানের নিয়ম পালন করব, তাতেই ভগবান আমাদের কাছে প্রকাশ পাবে। আর যারা গ্রন্থ পড়বে না তারা অনেকটাই পিছিয়ে থাকবে। এ তো অনেকে পড়তে পারে না, শ্রবণ করে, কিন্তু তারাও কি করতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করব, গ্রন্থ যেহেতু আমরা পড়ার অধিকার আছে, পড়তে পারি, তাহলে আমরা কি করতে পারি, একটু একটু করে আগাতে পারি, না হলে আমরাও পিছিয়ে পড়ে যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। প্রেম ধ্বনি করবে কে? আর কারো কিছু বলার আছে এখানে? যদি বলতে চান বলতে পারেন। বলুন। আমি স্যার কথা বলেছিলাম মাঝখানে কিছুদিন পূর্বে সৌরমতে যে কথাটা আমাকে বলছিল, আর ভাগবতম যখন শেষ হয়ে যাবে আবার কি নতুন করে ভাগবতমকে স্টার্ট করা হবে? ইয়েস, সেটা তো এখনই আচ্ছা, কন্টিনিউ চলবে। গীতা ভাগবতম কন্টিনিউ চলবে, পাশাপাশি চৈতন্য চরিতামৃত আমরা করব, এই হয়তো গীতার সাথে আমরা চৈতন্য চরিতামৃত রাখতে পারি, আর ভাগবতমের সাথে অন্য কোনো ছোটোখাটো গ্রন্থ থাকবে। সব কিছুই কন্টিনিউ চলবে। উপদেশামৃত এগুলো কন্টিনিউ চলবে না, এগুলো মাঝে মাঝে। উপনিষদ, সদাচার সাধনা, এটা একটা দুইটা পয়েন্ট আমরা পড়ব, যেগুলো আমাদের না পড়লেই নয়। কারণ আমাদের কন্টিনিউ ক্লাসগুলোতে যারা নতুন আসবে তারা গীতা অবশ্যই চাইবে, এটা আমাদের অবশ্যই রাখতে হবে। শৈব মাতাজি, হ্যাঁ বলুন। মানে কি বলবো, আপনার যা অনেক কোটি কোটি প্রণাম। আবার নতুন করে ভাগবত শুরু করবেন, এটা সবসময়ের জন্য আমার মনে কামনা ছিল। যেন আমরা তো পড়িনি, চতুর্থ স্কন্ধ থেকে শুরু হয়েছে, ধ্রুব মহারাজের কাহিনী থেকে, যে প্রথম স্কন্ধ গুলো পড়বো, শুরু হবে প্রথম থেকে। মানে অনেক খুশি, অনেক আনন্দিত এই আপনার ডিসিশন নেওয়াতে। আপনাদের ইচ্ছাই ভগবান পূরণ করতেছে, আমরা শুধু মাধ্যম মাত্র, আর কিছু নয়। তবে সবাই একটু ভক্তি জীবনে একটু অগ্রসর হন, সবাইকে বলছি। কারণ অনেক সময় রাগ করা হয়, অনেক সময় আপনাদের শাসন করা হয়। তা আমি চাই না কন্টিনিউ এরকম করতে। আমারও খুব খারাপ লাগে যখন ক্লাসগুলো আমি আপলোড দেই ইউটিউবে, তখন আমার খুব খারাপ লাগে যে অতিরিক্ত বলে ফেলছে। এই 2-3 দিন ধরে খুব আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এই যে অতিরিক্ত বকা নতুন নতুন আসতেছে ভক্তরা, তাদেরকে শুনে কি অবস্থা, কি মনে করবে। আমার খুব খারাপ লাগে যে এরকম কেউ করে না। আমি জানি না এই পৃথিবীর কেউ এইরকম আচরণ করে কিনা, আমি সম্পূর্ণ ডিফারেন্ট। তা আমিও চিন্তা করতেছি আমিও এটা কমিয়ে দিব। কিন্তু হচ্ছে কি, কমিয়ে দেওয়ার অনেকে বলবেন না ঠিক আছে ওইভাবেই থাকবেন, কিন্তু ওইভাবে থাকলে হচ্ছে কি আমার ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। যেমন হচ্ছে কি, এখানে অনেকেই, আমি এক সময় বুক স্টলে বসে থাকতাম, গ্রন্থ প্রচার করতাম, এদিকে ক্লাসও দিতাম। তখন অনেকে দেখতো, বকা দিতাম, আবার অনেকে ভালো ভালো কথা বলতাম, দাঁড়িয়ে থেকে শুনতো। তা বেশিরভাগ বকাটাই হাইলাইটস, মানে শাসন করাটাই হাইলাইটস হইতো। এই আপনি কার সাথে এরকমভাবে কথা বলছেন? আমি বলছি
আমার ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে কয় এরকম বলে নাকি, আমি কে প্রভু এদের সাথে এরকমভাবেই মানে, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে, বললাম না ভিডিওগুলো যখন ইউটিউবে আপলোড দিই কেটে কেটে দিই, বেশি শাসনের দিই না। তা আমিও চাচ্ছি না এরকম করার জন্য। তবে একটা অনুরোধ করব, সবাই পড়াগুলা সুন্দর মতো দিবেন, আপনি এগোতে পারবেন, নাহলে সবাই পিছিয়ে যাবেন। দেখেন আজকে এই ক্লাসে অনেকেই পিছিয়ে আছেন। আমরা চাই সবাই এক পিস একটু কম বেশি থাকবে, কিন্তু আমরা চাই খুব দ্রুত একটু ওঠার জন্য। আর এর জন্য কষ্ট করে হলেও বাড়ির পড়াগুলা কমপ্লিট করে দিয়ে দিন। 24 ঘন্টায় যেন আমাদের কোনো কিছু না শিখা থাকে, বেশি কিছু না, কিন্তু আমাদের গীতা ভাগবতম এগুলো হচ্ছে হৃদয়ে ধারণ করা, এটা অনেক সময় লাগবে, কিন্তু 24 ঘন্টার জিনিসটা আমরা কাভার করে ফেলতে পারি। তো এটাই অনুরোধ করব সবাইকে, কাভার করে নতুন নতুন শ্লোক মুখস্থ করতে পারেন নিজে নিজে, যে আমি এটা শিখতে চাই। তখন আলাদা আলাদা একজন সাবজেক্ট নেবেন, যেমন 24 ঘন্টার শেষ পাবো আমি শ্লোক নিব, ঠিক আছে, আপনি শ্লোক নিয়ে একটা একটা করে দিয়ে দিন। 1 মাসে একটা মুখস্থ করুন, হ্যাঁ, মাসে 2টা শ্লোক মুখস্থ করুন, তা তো দেখেন আমাদের বছরে কতগুলো শ্লোক মুখস্থ হয়ে যাবে। তো এটাই সবাইকে অনুরোধ করব, কারণ আমরা কে কখন আসি কোথায় চলে যাব কেউ কাউকে খুঁজে পাবেন না, আর শাসন করার লোকও পাবেন না। কারণ এই সবাই এই জগতে কি চায়, সবার সাথে ভালো আচরণ করতে চায়, শাসন কেউ করতে চায় না। ঠিক আছে, হরে কৃষ্ণ, সবার শ্রীচরণে প্রণাম। বিভা মাতাজি হাত তুলেছেন, বলেন। প্রভু 2 মিনিট সময় নেব, অপরাধ নেবেন না প্রভু। এই ডিসিশনটা আপনি আগে একবার নিয়েছিলেন, আমার এখনো মনে আছে। আপনি ভারত থেকে যাওয়ার পর তারপর আপনি এরকম বলেছিলেন, আমি ক্লাসে বেশি একটা কিছু বলবো না, আমার ভিতরে চেঞ্জেস আনতে হবে। আর প্রভু আমরা সবাই জানি না, আমি রীতিমতো ডিপ্রেশনে পড়ে গেছিলাম, আমার ক্লাস করার মানে ইচ্ছাটাই যেন মরে যাচ্ছিল এরকম। তো আমি অনুরোধ করবো আপনার শ্রীচরণে, আপনি যেরকমটা আছেন না প্রভু, একদম পারফেক্ট। আর এটাই মানে আপনি, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে, আপনি সারা জীবন এরকমটাই থাকুন। তাহলে কি হবে, আমার যে আপনার প্রতি শ্রদ্ধা বা এই ক্লাসের প্রতি একটা টান, মানে আপনি এটাতেই পারফেক্ট। আপনি চেঞ্জ হলে সেটা আমি জানি না কতটা মানানসই হবে, তবে আপনি যেমন আছেন এরকমই থাকবেন সদা সর্বদা। আর আমাদের বকার মাধ্যমে এই কৃপাগুলা দিবেন, আপনাদের বকা মানে আপনার বকা কৃপাটাই আমরা বেশি করে চাই। হরে কৃষ্ণ, আপনার শ্রীচরণ কমলে প্রণাম। না, আসল কথা কি, এখানে নতুন যারা আসে তারা অনেকটাই অন্যরকম মনে করবে, চলে যাবে, তারা বেশি দিন থাকবে না গা। এর জন্য আপনারা হয়তো পুরানো, আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কিন্তু হচ্ছে যারা নতুন আসবে তারা কিন্তু ওই রকম মনোভাব না। তো এর জন্য তাদের টিকিয়ে রাখার জন্য আমাদের সবারই সংযত হতে হবে। একটাই তো সমস্যা, পড়া দিতে হবে, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, তারপরও সমস্যা নেই, শাসন করানোর অনেক রাস্তা আছে, কিন্তু হচ্ছে অন্তপক্ষে ক্লাসে যেন বেশি শাসন না করতে হয় কাউকে। পড়াটা দিয়ে দিবেন, এতে খুব ভালো। আমারও আনন্দ লাগে কেউ যদি পড়া দেন, আর যদি না দেন তখন আমার ভিতরে অনেক খারাপ লাগে। ঠিক আছে, তখন আমাদের প্রেম ধ্বনি কে করবে?